তরফ থেকে এটা রাখেন আর কি। ইনশাআল্লাহ দোয়া করুন যাতে বেশি মানুষ আপনার সহায় সহযোগিতা করে। ভাই বোনের দ্বারাই মই দাদা দাদিরার মই হাত পাং ধরি কম অনুরোধ করি কম তোমরা কিছু মোর রাস্তাটা সহায় করো। পেটের যে কোনো সমস্যার জন্য ভালো ডাক্তার আসতেছে ধুবড়ি চিলারায় হসপিটালের পাশে হেলথ কর্নার ফার্মাসিতে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা বানাবো একটা খুব দুঃখজনক কথা যে আজকে এই ভাইটার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এই ভাইটা আজকে প্রায় 8 মাস থেকে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছে যে এখন এইরকম অবস্থা হয়েছে ভালো করে যে 2 বেলা খানা খাইবে ওই টাকাটাও নেই। ট্রিটমেন্টের কথা তো দূরের কথা, কারণ এই 8 মাস থেকে ট্রিটমেন্ট করতে করতে টাকা তো শেষেই। এই 8 মাস থেকে আবার নিজে ঘরে বসে কোনো ইনকাম করতে পারে নাই। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। আজকে এই যে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন এনার মেয়ে হয়, ছেলে আছে একটা 15 বছর বয়স, ছেলেটা হয়তো এখানে নাই। তাই আপনারা এই ভাইটাকে একদম মুখের ভিতরে দেখেন, এই যে মাটা কাঁদতেছে, এখনো মাটা সবসময় কাঁদতেছে, কারণ এই ভাইটাই এই বাড়ির ইনকাম করনেওয়ালা ছিল। এই ভাইটাই আপনার এই বাড়িতে যত সব কিছু দেখভাল করনেওয়ালা এই ভাইটাই ছিল। এখন এই ভাইটা আজকে 8 মাস থেকে বিছনার মধ্যে পড়ে আছে। এখন এই ফ্যামিলিটা আজকে বাড়ি ঘরের অবস্থা দেখেন, হয়তো এইটুকুই মাটি আছে, আর মাটি বাড়িও নাই যে বিক্রি করে ট্রিটমেন্ট করবে। তাই আপনারা সবার কাছে অনুরোধ, এই যে ছোট মেয়েটা আপনার এই মাটা এখনো কাঁদতেছে, এই মাটা আর এই মেয়েটাকে ভিতরে দেখা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ভাইটাকে যতটুকু পারেন সহায় সহযোগিতা করবেন। কারণ আজকে যদি আমরা অল্প টাকা দিয়ে অল্প ভিডিওটা যতটুকু পারি সহায় সহযোগিতা করি, যদি আমরা এই ভাইটাকে টাকা দিয়ে আজকে এই ভাইটা ট্রিটমেন্ট করে আবার আগের মতন হয়, আবার এই ফ্যামিলিটাকে আগের মতন করে সুন্দরভাবে চলাইতে পারবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাকা শেষ করেন। যেমন আজকে 31 ডিসেম্বর থেকে আজকে প্রায় 4 তারিখ, এই প্রত্যেক দিন মানুষ পিকনিকের নামে বিভিন্ন গান বাজনার নামে কত টাকা খরচ করতেছে, কিন্তু আজকে এরকম একটা অসহায় ভাই ভালো করে খাইতে পারতেছে না, এই সন্তানগুলোকে ভালোভাবে খাবার তুলে দিতে পারতেছে না, কারণ আজকে 8 মাস থেকে বিছনার মধ্যে পড়ে আছে, কাজ করতে পারে না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে টাকা খরচ করেন ওখান থেকে বেশি না 10 টাকা 20 টাকা করে যদি আপনারা এই ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, এই ভাইটা ট্রিটমেন্ট করার জন্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা লাগে। এখন দেখেন 8 মাস থেকে বসে আছে, এই 4 লাখ থেকে 5 লাখ টাকা ট্রিটমেন্ট করার জন্য লাগে, কই পাবে এই টাকাগুলো? তাই আপনাদের সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যে যেখান থেকে দেখেন যেভাবে পারেন যতটুকু পারেন সহায় সহযোগিতা করবেন, কেউ এড়িয়ে যাবেন না। 10 টাকা 20 টাকা 100 টাকা যার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে ওইভাবেই আপনারা সহায় সহযোগিতা করবেন। এই মার চোখের কান্না একদিন আপনাদের এই দান বিফলে যাবে না, কারণ মরার পরে যে জিন্দেগি আছে সেই জিন্দেগির মধ্যে আপনাদের এই দানটা একদিন হয়তো আল্লাহ এর উসিলা করে আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এই ভাইটার মুখের দিকে তাকিয়ে, এই মাটার দেখেন চোখের পানি এখনো পড়তেছে, এই যে মেয়েটা আছে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আবারও বলতেছি যে যতটুকু পারেন সহায় সহযোগিতা করবেন। এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আপনার কি হয়? তার মা হং আমিনুর হোসেন নাম, মা হং 42 বছর বয়স, 2টি লড়া ছোয়ালি আছে, তার কি করা খায় অপারেশন করবে হতে কিছু তোমরা দর্শন আছেন। ভাই বোনের দ্বারাই মই দাদা দাদিরার মই হাত পাং ধরি কম অনুরোধ করি কম তোমরা কিছু মোর রাস্তাটা সহায় করো, অপারেশন করে আনো। মেলা টাকা পয়সা খরচ করছেন আর ভালো হয়নি, কোনো বুদ্ধিও নাই, দিন করে দিন খাই, এই ঝাই বেমার খাই আমার পক্ষে, তার যদি ভালো না হয় আমরা কী দিয়ে ভালো করবো, তোমরা একটু সবাই করো। এই সবের মুখের ভিত্তি দেখি আলু মাটি 2টি বাচ্চা আছে, মানুষ তো করা খাবে, বাপ মাও আছে, দিন করে দিন খাই, কেন করে এই ছোয়াটা সুস্থ করে টিহা পয়সা মেলা গিয়ে আর ভালো করবে বাবার নিচ্ছি না, অপারেশন করা খায়। আমার তরফ থেকে এটা রাখেন আর কি। ইনশাআল্লাহ দোয়া করুন যাতে বেশি মানুষ আপনার সহায় সহযোগিতা করে। আপনাদের সবার কাছে আমার লাস্ট অনুরোধ, আপনারা সবাই এই ভাইটার জন্য খালি টাকা দিয়ে নয়, শেয়ার দিয়ে নয়, বেশি বেশি করে দোয়া করে সহায় সহযোগিতা করুন। কারণ টাকা, ভিডিও শেয়ার এগুলো কিছুই কামে আসে না যদি আল্লাহ ভালো না করে। তাই আপনারা সবাই এই ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে এই ভাইটা সুস্থ হয়ে যায়, আবার আগের মতন করেই চলাফেরা করতে পারে। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ।